পাক রব্বুল আলামিন জানায় দিলাম তোমাদের জন্য আমার জাহান্নাম রেডি করা ছিল 7টা। আমি আল্লাহ পাক সমস্ত জাহান্নাম থেকে তোমাদেরকে মুক্ত করে দেব। আল্লাহর ইবাদত করতে পারলে আল্লাহর 7টা জাহান্নাম থেকে আল্লাহ পাক মুক্তির ঘোষণা দিয়েছেন। জোরে বলেন না আল্লাহু আকবার। শুধু জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা নয়, আল্লাহর ইবাদত করতে পারলে, আল্লাহর গোলামি করার মতো করতে পারলে, আল্লাহর দাস হিসেবে নিজেকে আল্লাহর কাছে মনোনীত করতে পারলে, যেমন 7টা জাহান্নাম থেকে আল্লাহ পাক বান্দাকে মুক্ত করবেন, তেমনি আপনারা বলেন তো জান্নাত আছে না নাই? কয়টা জান্নাত? 8টা জান্নাত আছে। আল্লাহ পাক জানায় দেন বান্দারে, যদি আমার ইবাদত দাসত্ব আর বندگی করে আমি আল্লাহকে রাজি আর খুশি করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের 8টা জান্নাতের দরজায় তোমাদের জন্য উন্মুক্ত করে দেব। 8টা জান্নাতের দরজা আল্লাহ পাক উন্মুক্ত করে দেবেন, যে কোন দরজা দিয়ে আপনি আমি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক আয়াতে কারিমার ভিতরে জানায় দেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন বান্দারে আমার ইবাদতের পরে, আমার দাসত্বের পরে, আমার গোলামি করার পরে তোমাদের দ্বিতীয় নাম্বার দায়িত্ব, দ্বিতীয় নাম্বার কর্তব্য হলো অবশ্যই তোমরা খেদমত করবে বাবা আর মায়ের। কথা বলেন কার খেদমত? কথা বলেন কার খেদমত? আর ইবাদত করবেন কার? দাসত্ব করবেন কার? গোলামি করবেন কার? খেদমত করবেন কার? বাবা আর মায়ের। অনেকে মনে করেন নামাজ 5 ওয়াক্ত জামাতে আদায় করি, রমজান আসলে রোজা পালন করি, এরকম দায়মে রোজাদার বলেন তো আছে না নাই? হজ ফরজ হলে হজ আদায় করেছি, যাকাত ফরজ হয়েছে যাকাত আদায় করেছি, সুদ খাওয়া হারাম সুদ খাই নাই, ঘুষ খাওয়া হারাম ঘুষ খাই নাই, ব্যভিচার করা আল্লাহ পাক হারাম ঘোষণা করেছেন, ব্যভিচারের ধারে কাছেও যাই নাই, মাদকাসক্ত হওয়া আল্লাহ পাক হারাম ঘোষণা করেছেন, মাদকাসক্ত হই নাই, আমি পিতামাতার খেদমত ছাড়া আল্লাহর জান্নাতে যাব, এই রকম চিন্তা যদি কেউ করে, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর ইবাদত করে আল্লাহর জান্নাত লাভের, আপনারা বলেন তো আল্লাহর জান্নাতে যাওয়া যাবে নাকি? যাবে না। এই জন্য আল্লাহ পাক জানায় দেন বান্দারে, শোনো আমার ইবাদতের পরে তোমাদের 2 নাম্বার দায়িত্ব কর্তব্য হলো খেদমত করবে তোমাদের পিতা আর মাতার। জোরে বলেন না আল্লাহু আকবার। পিতা আর মাতা এই দুজনের খেদমত যদি করতে পারি, পাশাপাশি যদি আল্লাহর ইবাদত করতে পারি, আল্লাহর 8টা জান্নাতের দরজা আল্লাহ পাক আপনার আমার জন্য উন্মুক্ত রেখেছেন, কিয়ামতের দিনে উন্মুক্ত রাখবেন, যে কোন দরজা দিয়ে আপনি আমি আল্লাহর জান্নাতের মেহমান হতে পারবো। জোরে বলেন না আল্লাহু আকবার। একটু আওয়াজ দিয়ে বলেন না লিল্লাহি তাকবীর। আল্লাহর নবীর একজন সাহাবী, নাম হলো তার আকরাম। কথা বলেন কি নাম? আকরামা একজন সাহাবীর নাম। তিনি মৃত্যু শয্যায় শায়িত আছেন, মৃত্যুর সময় ঈমান নসিব হচ্ছে না। তিনি ঈমান নিয়ে মরতে পারবে কি পারবে না এই বিষয়ে কিছু কথা বলতে চাই, শুনবো তো আমরা ইনশাআল্লাহ। আর আল্লাহর নবীর একজন জলিলুল কদর পয়গম্বর, নাম হলো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার কথা ইতিপূর্বে বলেছি, যিনি আমাদের নবীর উম্মত হবার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন। এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করলেন, আল্লাহর কাছে জানতে চাইলেন, আল্লাহকে বললেন, আল্লাহ আমি যখন বেহেশতে যাব, বেহেশতের ভিতরে থাকব, আমার সঙ্গে বেহেশতের সাথী কে থাকবে? আল্লাহ পাক সে কথা জানায় দিবেন। জোরে বলেন না আল্লাহু আকবার। আমরা শুনতে আছি না ভাই? শুনতে রাজি আছি না নাই? কারা কারা রাজি আছে? 2টা হাত একটু তুলি, হাত একটু নাড়ায়। আল্লাহ পাক কবুল করুক, সকলে বলেন আমিন। পিতামাতার খেদমত করলে আপনারা বলেন তো আল্লাহর জান্নাতে যাওয়া সহ আরো কিছু লাভ, কথা বলেন আছে না নাই? আছে। পিতামাতার খেদমত করে যদি পিতামাতাকে রাজি এবং খুশি করতে পারি, লাভ হলো 4টা। কথা বলেন কয়টা? একটু আওয়াজ দিয়ে বলেন তো কয়টা? একটু হাত নাড়ায় বলেন তো কয়টা? লাভ হলো 4টা। আর যদি পিতামাতার খেদমত না করি, কিংবা যেভাবে করতে হয় সেভাবে না করি বা করতে না পারি, তাহলে শাস্তি আছে না নাই? কয়টা শাস্তি? 4টা শাস্তি। যদি পিতামাতার খেদমত করি
পুরস্কার কয়টা বলেছি? 4টা। আর যদি খেদমত না করি তাহলে শাস্তি কয়টা? 4টা। আজকের আলোচনা থেকে আমরা 4টা শাস্তি থেকে বাঁচার জন্য এবং 4টা পুরস্কার পাওয়ার জন্য যতটুকু পারি, সবগুলো হয়তো বলতে পারবো না, মোটামুটি 2টি পুরস্কার এবং 2টি শাস্তি থেকে যেন বাঁচতে পারি, এতটুকু আলোচনা যেন রাখতে পারি, আমরা শুনতে পারি। আল্লাহ কবুল করুক। সকলে বলেন আমিন। সবাই মহব্বতে প্রাণ খুলে আওয়াজ দিয়ে জিকির করি লা ইলাহা, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর বান্দারা কানটা লাগায় দেন, দিলটা লাগায় শোনেন। পিতামাতার খেদমত করতে পারলে আল্লাহ তাআলার খেদমত, আল্লাহ তাআলার ইবাদতে আল্লাহ পাক কবুল করবেন। জান্নাতের 7টা, জাহান্নামের দরজা বন্ধ করে দেবেন, 8টা জান্নাতের দরজা উন্মুক্ত করে দেবেন। শুধু তাই নয়, পিতামাতার খেদমত করে পিতামাতাকে সন্তুষ্ট করতে পারলে আল্লাহ পাক 4টা পুরস্কার দুনিয়াতে দান করবেন আর 4টা শাস্তি থেকে বাঁচায়া দেবেন। আল্লাহর নবীর সাহাবী নাম হলো তারা আকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি অসুস্থ অবস্থায় বিছানার ভিতরে পড়ে আছেন। আপনারা বলেন তো, কেউ যদি অসুস্থ হয়ে পড়ে তাকে দেখতে যাওয়ার দরকার আছে না নাই? আছে। শুধু আছে না, আল্লাহর নবীর সুন্নাত হলো কেউ যদি অসুস্থ হয়ে পড়ে, লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসাল, আল্লাহর নবী জানায় দেন, শোনো রে দুনিয়াবাসী, তোমরা শোনো, কেউ যদি তোমাদের নিকটতম, তোমাদের আপনজন, তোমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তোমাদের প্রতিবেশীর ভিতরে কেউ যদি অসুস্থ হয়ে পড়ে, ওই অসুস্থ লোককে তোমরা দেখতে যাবা, কারণ এই দেখতে যাওয়া হলো আমি নবীর সুন্নাত। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী আকরামা অসুস্থ অবস্থায় পড়ে আছেন বিছানার ভিতরে। তার বন্ধু সাহাবীরা তাকে দেখার জন্য গেলেন। দেখার জন্য যখন তারা গেলেন, যাবার পরে তারা লক্ষ্য করে দেখলেন আকরামা শুধু অসুস্থ নয়, অসুস্থ এমন অবস্থায় পৌঁছে গেছেন যে আকরামাকে দেখে মনে হচ্ছে তিনি বুঝি আর বেশি দিন পৃথিবীতে বাঁচবেন না, হয়তো বা অল্প সময়ের ভিতরে দুনিয়া থেকে বিদায় নেবেন। আপনারা বলেন তো, কেউ যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় আমরা তাকে কি বলি? কথা বলেন কি বলি? মৃত্যু। কথা বলেন কি বলি? মৃত্যু। মৃত্যু আমাদের সবার জীবনে, কথা বলেন, আছে না নাই? এই জন্য কবি বলেন, একদিন আমারি নাম মসজিদে হবে এলান, একদিন আমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন আমারি নাম মসজিদে হবে এলান। ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর সাহাবী আকরামা তিনি অসুস্থ অবস্থার ভিতরে আছেন। তার বন্ধু সাহাবীরা তাকে দেখতে গিয়ে বুঝতে পারলেন তিনি হয়তো আর বাঁচবেন না, মৃত্যুবরণ করবেন। এই জন্য আল্লাহর নবীর সুন্নাত হলো, যদি কোনো মুমূর্ষু ব্যক্তিকে দেখতে পাবেন তখন এই মুমূর্ষু ব্যক্তির পাশে গিয়ে তাওহীদের কালেমা, রিসালাতের কালেমা, আল্লাহর জান্নাতের কালেমা তালকিন দেবেন। জোরে বলেন না আল্লাহু আকবার, জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ আল্লাহর নবী বলেন, যখন কোনো মুমূর্ষু ব্যক্তির পাশে বসে তোমরা কালেমার তালকিন দেবা, ওই ব্যক্তির কানে যখন কালেমার তালকিন, কালেমার আওয়াজ পৌঁছে যাবে, ওই ব্যক্তি যখন তোমাদের সঙ্গে জবানটা ছেড়ে দিয়া অথবা জবান দিয়ে না পারলে অন্তরটা খুলে দিয়ে যখন কালেমা পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মৃত্যুটা ঈমানের সঙ্গে কবুল করবেন। জোরে বলেন না আল্লাহু আকবার। সবাই আমার সাথে জবান ছেড়ে দিয়ে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর সাহাবীরা আকরামার পাশে গিয়ে সেই কালেমা পড়তে লাগলেন, নবীর সুন্নাত আদায় করতে লাগলেন। কারণ তাদের বিশ্বাস হলো তাদের কালেমাটা শুনতে শুনতে হয়তো আল্লাহর নবীর সাহাবী আকরামা তিনিও কালেমা পড়ে নেবেন, কিন্তু অবস্থাটা হয়ে গেল বিপরীত অবস্থা। হযরত আকরামা তাদের সঙ্গে স্বাভাবিক কথাবার্তা বলতে পারেন, কিন্তু যখন তার পাশে বসে সাহাবী বন্ধুরা কালেমা পড়তে লাগলেন, তিনি শুনতে লাগলেন কিন্তু পড়তে পারলেন না। আওয়াজটা জবানটা তার বন্ধ করে দিয়েছেন। বলেন তো কে? জবান বন্ধ করে দিয়েছেন কে? আমাদের জবান দিয়ে দিয়েছেন তিনি কে? সেই আল্লাহর জন্য কোরআনের মাহফিলে সময় দেওয়ার দরকার আছে না নাই? সেই আল্লাহর দোয়া কোরআন দিয়ে আমাদের জীবন সাজানোর দরকার আছে না নাই? সেই আল্লাহর দোয়া কোরআন দিয়ে সমাজ নির্মাণ করার দরকার আছে না নাই? সেই আল্লাহর দোয়া কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার দরকার আছে না নাই? কোরআন দিয়ে যদি আমার ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন পরিচালনা করতে পারি, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য অপেক্ষা করতে হবে না। আল্লাহর জমিনটাকে আল্লাহ পাক জান্নাতের টুকরা বানায় দেবে। জোরে বলেন না আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, খেয়াল করে শুনেন, আল্লাহর নবীর সাহাবীর জবানটা বন্ধ হয়ে গেছে। কারণ জবান দিয়েছেন যিনি, বন্ধ করে দিয়েছেন তিনি। বন্ধ করার কারণ বলেন তো আছে না নাই? সেই কারণটা তোই আমি আপনাদের সামনে বলতে চাই। অনেকে নামাজ পড়ে, নামাজ পড়তে পড়তে মাথার কপালের মধ্যে দাগ পড়ে গেছে, বলেন তো আছে না নাই? তাহাজ্জুদের নামাজ পর্যন্ত মিস করে না। এত নামাজ পড়ছে যে নামাজের কারণে তার ভেতর থেকে অহংকার যায় না, এরকম লোক বলেন তো আছে না নাই? হজ একবার নয় একাধিকবার করেছে, প্রতি বছর উমরা করার জন্য যায় আর অহংকার করে, আমি তো প্রতি বছর হজ করি, জাহান্নামের দরজা তো আমার জন্য বন্ধ, জান্নাতের দরজাগুলো উন্মুক্ত আছে। কিন্তু আমার কথা হলো, মৃত্যুর সময় আপনি ঈমান নিয়ে মরতে পারবেন, এই গ্যারান্টি কি আপনি দিতে পারবেন নাকি? কথা বলেন, পারবেন? আমার সামনে যারা আছেন তারা একটু হাত তুলে বলেন তো যে হুজুর আমি ঈমান নিয়ে মারা যাব, 100% গ্যারান্টি, এরকম একটা লোক একটু হাত তুলে দেখান। আছে? নাই? আমরা ঈমানের সাথে মরতে চাই কি চাই না? কথা বলেন। ঈমানের সাথে মরতে পারলে লাভ, কথা বলেন তো আছে না নাই? ঈমানের সাথে মরতে পারলে না, আপনার সব আছে, বাড়ি আছে, গাড়ি আছে, জমি জমা আছে, সহায় সম্পত্তি আছে, কলকারখানা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, রাজনীতি করেন, পদ পদবি আছে, ক্ষমতা আছে, পাওয়ার আছে, জনবল ধনবল সব আছে, সমাজের ভেতরে আপনার প্রভাব প্রতিপত্তি আছে, আপনি সুশিক্ষিত মানুষ, প্রশিক্ষিত মানুষ, প্রতিষ্ঠিত মানুষ, আপনার চাকরি বাকরি আছে, কিন্তু মৃত্যুর সময় ঈমান নিয়ে মরতে পারলেন না। আপনারা বলেন তো এই লোকটা সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান? অবশ্যই দুর্ভাগ্যবান। কথা বলেন ঠিক কি না? এই জন্য বলেন তো ঈমান নিয়ে মরার দরকার আছে না নাই? আর একজন মানুষের কিছু নাই, সমাজের ভেতরে সে সব থেকে নিগৃহীত মানুষ, চাকরি নাই, বাকরি নাই, ব্যবসা বাণিজ্য নাই, জমি জমা নাই, কলকারখানা নাই, ইন্ডাস্ট্রি নাই, ব্যাংক ব্যালেন্স নাই, রাজনৈতিক কোনো পদ পদবি পরিচয় নাই, শিক্ষিত নয়, দেখতেও সুন্দর সুস্ত্রী নয়, কিন্তু মৃত্যুর সময় যদি ঈমান নিয়ে মৃত্যু হয়, আপনারা বলেন তো লোকটা ব্যর্থ না সফল? অবশ্যই সফল। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমরা ঈমান নিয়ে মরতে চাই। কথা বলেন ঠিক কি না? কবি বলেন, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সবাই জবানটা ছেড়ে দিয়ে আমার সাথে বলেন, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। হযরত আকরামা কালেমা পড়তে পারতেছে না, আল্লাহর নবীর সাহাবীরা খবরটা দিয়ে দিল আল্লাহর নবীর দরবারে। জোরে বলেন না সুবহানাল্লাহ।